মরুভূমি মানেই গাছপালা এবং জনমানবহীন বিস্তীর্ণ ধুধু প্রান্তর। কিন্তু এই মরুর বুকে হঠাৎ হঠাৎ দেখা মিলতে পারে সুজলা সুফলা মরুদ্যানের। বিশাল মরুর বুকে কোথাও মিষ্টি পানির উৎস থাকলে তার আশেপাশে বেড়ে উঠতে পারে সবুজ গাছপালা। এরকমই একটি মরুদ্যান সৌদি আরবের আল আহসা মরুদ্যান। বিশ্বের আর 10টি মরুদ্যানের চেয়ে এর বিশেষত্ব হল এটি বিশ্বের বৃহত্তম মরুদ্যান, যেখানে অধিকাংশ মরুদ্যানের আকার হয় কয়েক হাজার বর্গমিটার থেকে শুরু করে কয়েক হেক্টর পর্যন্ত। সেখানে আল আহসার আয়তন প্রায় 85 বর্গ কিলোমিটার। বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই মরুদ্যানটিতে শুধু খেজুর গাছই আছে প্রায় 25 থেকে 30 লাখ, যা মরুময় আরবের বুকে সৃষ্টি করেছে এক ব্যতিক্রমী নয়নাভিরাম সৌন্দর্য। রাজধানী রিয়াদ থেকে 360 কিলোমিটার দূরে অবস্থিত আল আহসা মরুদ্যানটির অবস্থান সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে। যে প্রশাসনিক এলাকায় এর অবস্থান তার নামকরণও করা হয়েছে মরুদ্যানটির নাম অনুসারেই, মহাফাজাত আল আহসা তথা আল আহসা গভর্নরেট। পারস্য উপসাগরীয় তীর থেকে মরুদ্যানটির অস্তিত্ব প্রায় 60 কিলোমিটার। মরুদ্যানটির কারণে সমগ্র আল আহসা জেলাটি হয়ে উঠেছে সৌদি আরবের সবুজতম এবং উর্বরতম জেলা। মানব সভ্যতার সাথে সুপেয় পানির উৎসের সম্পর্ক অবিচ্ছেদ্য। বিশাল মরুর বুকে স্বাদু পানির উপস্থিতির কারণে আল আহসাও প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষের পদচারণায় সমৃদ্ধ হয়ে আসছে। আল আহসা মরুদ্যান আরব উপদ্বীপের সবচেয়ে প্রাচীন জনবসতিগুলোর মধ্যে একটি। ইসলামের আবির্ভাবেরও অনেক আগে এই অঞ্চলের সাথে প্রাচীন লেভার্ট, মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার সাথে যোগাযোগ ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। মিষ্টি পানির প্রাচুর্যের কারণে আল আহসার আশেপাশে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় এই অঞ্চলের মানুষ খাল খনন করে এবং সেচের ব্যবস্থা করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে শিখেছিল। পুরো আরব উপদ্বীপের মধ্যে আল আহসাই একমাত্র স্থান যেখানে চাল উৎপন্ন হতো। প্রাচীনকাল থেকেই বণিকরা আল আহসাকে যাত্রাপথের বিরতি হিসেবে ব্যবহার করত। মরিচ, ধূপসহ নানাবিধ পণ্যবাহী কাফেলাগুলোর নিয়মিত যাত্রাপথ ছিল এই স্থানটি। ফলে আল আহসা নগরী ক্রমেই সমৃদ্ধ হয়ে উঠতে শুরু করে। এখানকার মানুষেরা কৃষিকাজ ছাড়াও কাপড় বোনা, সেলাই করা সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পে দক্ষতা অর্জন করেছিল। ধারণা করা হয় 1000 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে আল আহসার জনসংখ্যা ছিল প্রায় 1 লাখ। এটি ছিল সেই তৎকালীন বিশ্বের 9ম বৃহত্তম শহর। মরুভূমির বুকে কোথাও পানির উৎসের দেখা মিললে সেখানে স্বাভাবিকভাবেই গাছপালাও জন্মাতে শুরু করে। প্রথমে অবশ্য সেখানে শুধুমাত্র পানিই থাকে, কিন্তু পাখিরা দূরের আকাশে ওড়ার সময় পানির অস্তিত্ব অনুভব করে মরুদ্যানে নেমে এলে তাদের মাধ্যমে বিভিন্ন বীজ
পানির উৎসের আশেপাশে ছড়িয়ে পড়ে। মাটি উর্বর হওয়ায় সেই বীজ থেকে সহজেই গাছপালা জন্মে এবং মরুদ্যানটিকে সবুজ বনভূমিতে পরিণত করে। আল আহসা মরুদ্যানেও অন্তত 10,000 হেক্টর জুড়ে রয়েছে বিশাল বনভূমি। এসব বনে 25 থেকে 30 লাখ খেজুর গাছ ছাড়াও আছে নানান জাতের শস্য এবং ফলমূলের বৃক্ষ। আল আহসার খেজুরের বাগানগুলো থেকে প্রতিদিন অন্তত 5 টন খেজুর উৎপাদন করা হয়। খালাসা খেজুর সহ বিশ্বের সবচেয়ে সুস্বাদু এবং বিখ্যাত জাতের কিছু খেজুরের উৎপত্তিস্থল হিসেবে আল আহসা বিখ্যাত।